মাসের শুরুতেই যদি সব কিছু একদম গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সারা মাস আর কোনো টেনশন থাকে না। শুধু নেব আর রান্না করব, এটা নাই সেটা নাই, এইগুলো আর শুনতেও হয় না। এই জন্য আমি মাসের বাজার একবারেই করে ফেলি। তো এই তো মাসের বাজার শুকনো সবজি, শুকনো সব কিছু আনা হয়েছে এখানে। আলু, পেঁয়াজ, বাচ্চাদের জন্য টমেটো সস, সয়া সস সব কিছুই, নুডলস। তো এই তো চা পাতা এখানে ঢেলে নিচ্ছি আমি চা পাতা। তারপর ২ রকমের ডাল আনা হয়েছে, এগুলোকেও আমি সুন্দর করে ভরে নেব। তো মুগ ডাল, আমরা যেহেতু খিচুড়ি খাই এজন্য মুগ ডাল আনা হয়েছে। মুগ ডাল দিলে খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে। তো সব গোছগাছ করে এই তো রান্নাঘরে চলে আসলাম, যেহেতু রান্না করতে হবে। তো আজকে রান্না করব বাচ্চাদের জন্য ডিম কারি। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো এটার একটা টিপস আছে যেটা দিয়ে এই জন্য বাচ্চাটা খুবই পছন্দ করে। আপনারাও এভাবে রান্না করতে পারেন বাচ্চাদের জন্য। তো এই তো প্রথমে আমি ডিম ২টাকে একসাথেই ভেজে টুকরো করে নিয়েছি। তো ডিমগুলো এখন উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এখানে পেঁয়াজ, মশলা, তেজপাতা, গরম মশলা দিয়ে আমি সুন্দর করে এটাকে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভেজে নেব। তারপর একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আদা দিয়েছি পেঁয়াজটা পুড়ে যাবে। লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচ, একে একে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে আলুটাকে দিয়ে কষিয়ে নেব। তো এভাবেই আমি রান্না করি। রান্না করতে করতে কোথায় যে সময় কিভাবে চলে যায় টেরই পাই না। তো এই তো রান্নাঘরে ঢুকি প্রায় 10টা, সাড়ে 10টা, একদম 1টা বেজে যায় সব গোছগাছ করে নিতে নিতে আর কি। তো আলুটাকেও আমি কষিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তারপর এটাকে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তারপর এটা বলক আসলে ডিমটা আমি দিয়ে দেব। আর একটা ম্যাজিক মশলা আমি তো অর্ধেকটা দিয়ে দিলাম। এটা দিলে এটার স্বাদ অনেক ভালো হয়, টেস্টটা অনেক ভালো আসে। আপনারাও ট্রাই করতে পারেন। আমি তো দেই, তো অনেক মজা হয়। আর এই তো এখন রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এই জন্য আমি তো চড়িয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আদা, রসুন, হলুদ, মরিচ সব কিছুই দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিলাম। তো অনেকেই আবার ইলিশ মাছটাকে ভেজে রান্না করে, আমি আবার কষিয়ে এভাবে রান্না করি। কারণ ইলিশ মাছ ভেজে রান্না করলে ওইটার গ্রানটা ততটা থাকে না, টেস্টটা নষ্ট হয়ে যায় আমার মনে হয়। আমরা এভাবেই খাই। তো এই তো কচুরমুখিটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি এখানে। এই তো এটাও হয়ে যাচ্ছে প্রায়। মাছ দিয়ে দিলাম। তো এটা হতে থাকুক। এভাবেই আমি রান্না করি। কে কীভাবে রান্না করেন জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।